আমি রশ্মি আপনাদের স্বাগত জানাই আমার রান্নাঘরে। এখন আমরা শিখে নেব আনারসের মোরব্বা কিভাবে বানাতে হয়। আর আপনাদেরকে শেখানোর জন্য আমার রান্নাঘরে আসছেন শেফ শর্মিষ্ঠা দে। শর্মিষ্ঠা দি, হাই রশ্মি। হাই, কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, মোরব্বা বানাতে আমাদের কি কি লাগছে বলো? আনারসের মোরব্বা বানাতে লাগছে আনারস। এটা একটা গোটা আনারস, মানে খোসা ছাড়িয়ে ভেতরের একটা লম্বা ডাঁটি থাকে সেটা ফেলে বাকি যে পাল্পটা থাকে সেটাকে পেস্ট করে আনা আছে। আচ্ছা, এটা গোটা একটা আনারসের পাল্প। আচ্ছা, ঠিক আছে। আর চিনি আছে 250 গ্রাম। এটা সাজানোর জন্য পেস্তা আর নুন, বাস, আর কিছু লাগছে না। আচ্ছা, খুব কম জিনিস লাগছে আমাদের। গ্যাসটা অন করে দাও। হ্যাঁ। অনেকে কি করেন, এই আনারসটা ছোট ছোট পিস করে কাটেন, কিন্তু সেক্ষেত্রে কি হয়, সেদ্ধটা ভেতরটা হতে চায় না। বাইরেটা হয়তো সফট হয়ে গেল, ভেতরে তখনও কাঁচা থেকে যায়। সেজন্য পেস্ট করে নিলে দেখতেও ভালো হয়, খেতেও ভালো হয়, আর পুরোটা আর কি বয়েলও হয়ে যায়। আনারসটা দিয়ে দিলাম, এর ভেতরে আমি পুরো চিনিটা দেব। এবার যতক্ষণ চিনি না গলবে ততক্ষণ এটাকে কুক করতে হবে। হ্যাঁ, এই কুক করতে করতে চিনিটাও গলে যাবে, তার সাথে আনারসটাও সেদ্ধ হয়ে যাবে। তোমার কাছে ইয়েলো কালার আছে, আমি দেখেছি, দেখো পেছনে ওই যে ওইখানে। আমাকে 1 ফোঁটা ইয়েলো কালার দাও, একটা স্পুন দাও, আমি নিয়ে নিচ্ছি। এটা অপশনাল, এটা আপনাদের ইচ্ছা হলে নাও দিতে পারেন। আমি দিচ্ছি জাস্ট একটু কালার আসার জন্য। এবার এটা নাড়তে হবে যতক্ষণ না চিনিটা গলছে ততক্ষণ। আর তো আমাদের নুনটা পরে দেবে তুমি? নুনটা এবার দেবো, দাও। নুনটা দাও 1/2 টিস্পুন। বাস। বানানোর প্রসেসটা তোমার খুব সহজ, বলো? শুধু এই আনারসটা একটুখানি ছুলে ওটাকে তোমার পেস্টটা করা একটু সময় লাগে। ওটাই যা সময় লাগে। কুকিং টাইম তোমার অলমোস্ট 5 মিনিট থেকে 7 মিনিট। চিনিটা যেই গলে যাবে, আর গলেও গেছে, অফ করে দিচ্ছি। আচ্ছা, তুমি আমাকে ওই রেড এটা দেবে, রেড প্লেটটা। এটা ঠান্ডা হয়ে ঠান্ডা হলে বোতলে ভরে জমে যাবে। ঠান্ডা হয়ে গেলে না এটা ঠিক হয়ে জমে যাবে। এই যে চিনিটা দেওয়া আছে, এর জন্য এটা একদম জমে যাবে। আর উপর থেকে আমি এবার একটু পিস্তা ছড়িয়ে দিলাম। এটা কিন্তু এখন একদম হাত দিও না, প্রচন্ড গরম, আর এটা একদম পুরো কানায় কানায় ভর্তি, তো পড়ে যেতে পারে, হাতটা পুড়ে যেতে পারে। তোমার কাছে কিছু ফুল আছে? হ্যাঁ, আছে, দাও। আমরা যখন বোতলে ভরবো এই পাপড়িগুলো নিশ্চয়ই সরিয়ে দিতে হবে। এটা আমি জাস্ট ডেকোরেশনের জন্য দিলাম। যদি রোজ পেটাল ইউজ করতেই হয় তাহলে বাজারে দেখবে যে স্টেরিলাইজ করা শুকনো গোলাপের পাপড়ি পাওয়া যায়, সেটা ইউজ করতে পারো। তাহলে গন্ধটাও হলো, আবার দেখতেও ভালো হলো। একদম রেডি হয়ে গেছে আনারসের মোরব্বা। থ্যাংক ইউ, ওয়েলকাম। আমাদের আনারসের মোরব্বা একদম রেডি। সারা বছর যদি আনারসের স্বাদ এনজয় করতে চান তাহলে এক্ষুনি বাড়িতে বানিয়ে ফেলুন। আরও নানান রকমের বাঙালি রান্না শেখার জন্য আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।